لله وكفر السلام على عباده الذين اصطفى وصل على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأخيار وعلى أصحابه الأسفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার সালাত আদায় দিলেন। এই বর্ষার দিনে বৃষ্টির দিনে একত্রিত করেছেন, জুমার শুরুতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে জবানটাকে প্রশস্ত করে হৃদয়টাকে দিলটাকে নরম করে আকাশ বাতাস জমিন প্রকম্পিত করে সমস্যার সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার পরিচার টুকরা ভাইয়েরা যারা মসজিদের ভিতরে আছেন,
যারা বাইরে থেকে আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা বা আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটি সূরা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দুইটি আয়াত। যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা, গর্ত। আর আসহাব শব্দের অর্থ হচ্ছে সাথী। আসহাবুল কাহফ মানে হচ্ছে গুহার সাথী বা গুহা বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছেন, যে সূরার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন। কোরআন কারিমে 5টা সূরা আছে যেগুলোকে আল্লাহ তাআলা আলহামদু দিয়ে শুরু করেছেন। কয়টা? 5টা। যে 5টা সূরা আল্লাহ তাআলা আলহামদু দিয়ে শুরু করেছেন, এটা হচ্ছে একটা সূরা। রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। প্রশংসা সেই মহান মালিকের, যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই বান্দাটাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস, আব্দুল শব্দের অর্থ বান্দা। আর আব্দুল শব্দের আরেকটা অর্থ হচ্ছে যাকে খুব কাছের মনে হয়, যাকে খুব বেশি ভালোবাসা যায়। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাযিল হলো? শুক্রবারে যারা সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন এবং ৭০,০০০ ফেরেশতা সকাল সন্ধ্যায় তাদের রহমতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আজকে কি বার? শুক্রবার। এখন দেখেন জামাটা কত সহজ হয়ে গেছে। আপনি তেলাওয়াত করতে পারেন না, কিন্তু মোবাইলটা দিয়ে তেলাওয়াত শুনতে কিন্তু পারেন। ঠিক কথা ঠিক। কাজে লিখবেন সূরা কাহফ, সাথে সাথে চলে আসবে। তো কানের মধ্যে দুটো বল্টু লাগায়া হেডফোন লাগায়া যদি পুরো শুক্রবারে এই সূরাটা মানে জুমা যেদিন তেলাওয়াত শুরু করেছেন দেখলেন এই সূরা তেলাওয়াত করার সাথে সাথে এই শব্দের ওই ভেড়াটা বা কচ্ছপ বা ছাগলটা লাফালাফি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে লাফাইতেছে আতঙ্কিত হয়ে সূরা বন্ধ করে দিয়েছে তেলাওয়াত। আর আকাশের দিকে তাকায় দেখলেন আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে তার গোটা বাড়ির এরিয়াটাকে একেবারে ঘিরে ফেলেছে, ছায়া দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সব চিন্তা করতে পারি কি ব্যাপার, কি ঘটনা? দৌড়ে আসলেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা কাহফ আমি তেলাওয়াত করছিলাম, এমন সময় দেখতে পেলাম আমার বাড়ির সামনে যে পশুটা আছে যন্ত্রণা বাজাতে বসেছিলাম। ওগুলোকে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। এমন মুহূর্তে দেখতে পাইলাম আসমান থেকে এক খণ্ড মেঘ এসে আমার বাড়িটাকে ঘিরে ফেলেছে, আমার বাড়িটাকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী বললেন, তখন তুমি কি করেছিলেন? আল্লাহ নবী আমি আতঙ্কিত হয়ে সূরাটা পড়া বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, কেন বন্ধ করলাম? অথচ যখন তুমি তেলাওয়াত শুরু করেছো আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে প্রশান্তি সাকিনা তোমার বাড়ির উপরে নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বন্ধ করলে কেন আরো বেশি করতাম, বারবার করতাম। ওই যে ফেরেশতারা নামতেছিল হয়তো যন্ত্রণা অনুভব করছে, যন্ত্রণা পালাতে করছে। আর যে মেঘের ঘটনা তুমি দেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার সূরাটা যখন তেলাওয়াত করে, যখন পড়ে, যখন পাঠ করে হৃদয় থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই জায়গার উপরে সকিনা শান্তি নাযিল করে দেন। ওই সকিনা শান্তির মেহমান দেখতে পেয়ে সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কেউ যদি জুমার দিনে পড়ে আল্লাহ তাআলা বিশেষ সকিনা নাযিল করে। ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলা অবধারিত করেছেন, যারা রহমতের জন্য দোয়া করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন
যার এই 10 আয়াতের সূরার মুখস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতাদের ইবাদত করবে। সুবহানাল্লাহ। কয়টা? 10টা। মাত্র 10টা আয়াত যদি শুরুর দিকে আপনার মুখস্থ থাকে, তাহলে আল্লাহ তাআলা দাজ্জালের ফেরেশতাদের ওই ব্যক্তিকে হেফাজত করবেন, এটা হাদিসে গ্যারান্টেড বলা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে দেখুন ভাইরা আমার, এই সূরা 10 আয়াত আমরা চেষ্টা করব মুখস্থ করার, যদি না পারি অন্তত জুমার দিন আমরা শুনবো, পড়তে যদি পারি পড়বো, পড়তে না পারলে আমরা শুনবো। একেবারে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত দান করবেন। আর এই সূরা কাহাফ ওয়াহাশিনের খবর আপনারা সকলেই জানেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনা সাহাবীদের বর্ণনায় জ্ঞানপূর্ণ ফায়দার সামনে বলেছিলেন, 1 বছর না 2 বছর না 309 বছর পর্যন্ত 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে ঘুমন্ত রেখেছিলেন। সুবহানাল্লাহ। ওই ঘটনায় পড়ে যাব, আগে এই খবরটা শুনে নেন। নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করলো মক্কায়, যে ডে বাই ডে ইসলাম স্প্রেড হচ্ছে, মানে ইসলাম বিস্তার লাভ করছে, বড় হচ্ছে, ঝাঁকে ঝাঁকে মানুষকে হচ্ছে ইসলামে দীক্ষিত হচ্ছে। কুরাইশরা চিন্তা করলো, যারা কাফের, যে ইনি আসলে কি সত্য নবী কিনা, এটা তদন্তের লেগা একটু বিশেষজ্ঞ বুদ্ধিজীবীদের কাছে আমাদের একটা টিম পাঠানো দরকার। তো বুদ্ধিজীবীদের কাছ থেকে জানবো যে উনি আসলে সত্য নবী কিনা। আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা তো অত কিছু বুঝি না। আপনারা যেরকম বলেন আমরা মাসালা কি জানি, মশলা টসলা এগুলো তো হুজুররা জানে, আমরা কত কিছু বুঝি। কি করেন, মশলা জানার জন্য হুজুরের কাছে আসা। আর মাসআলা শব্দটা মশলা না, অনেকে বলে মশলা মশাই, মশলা মশাই না, মাসআলা মশাই। কি মাসআলা মশাই? মাসআলা মশাই, মশলা মশাই, মাসআলা মশাই। এই মাসআলা মশাইয়ের জন্য ব্যবসায়ীর কাছে আসে, বলছেন সাহেবের কাছে আসে, হুজুরের কাছে আসে। এখন এই কাফেররা চিন্তা করছে, আমরা 2-3 জনের একটা টিম পাঠাবো মদিনায়। মদিনায় তো বড় বড় ইহুদি আলেম আছে। কি আলেম? ইহুদি আলেম। এই শুনেন, একদিক থেকে জানেন ইসরায়েলের যে ইহুদিরা, এরা বিশ্বকে যে লিড করতেছে, এই ইহুদিরা এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, জানেন ইহুদিরা প্রচুর পরিশ্রম করে, যেটা মুসলমানরা কল্পনা করতে পারে না। এরা একটা বাচ্চা জন্মের পর থেকে শিখিয়ে দেয় যে এই পৃথিবীর উৎখাত তোমার জন্য সংকীর্ণ। এই পৃথিবীর বুকে তোমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে তোমাকে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে, তোমাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হতে হবে, তাহলে পৃথিবীকে তুমি লিড করতে পারবা। তাছাড়া পৃথিবী তোমার জন্য না, তোমার জন্য কবর। এটা ওরা বোঝায়। এই জন্য দেখেন ইসরায়েল প্রত্যেকটা মানুষের মার্শাল আর্ট, ক্যারাটে শিখা বাধ্যতামূলক, আর্মি ট্রেনিং নেওয়া যুবকদের জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। চাকরি করেন না করেন, আর্মি ট্রেনিং নিয়ে যাবেন। জ্ঞান বিজ্ঞান, ওরা এমন জ্ঞান বিজ্ঞানে পারদর্শী। আমেরিকার অর্থনীতি লিড করতেছে, ব্রিটেনের অর্থনীতি লিড করতেছে, গোটা ইউরোপের অর্থনীতি তারা লিড করতেছে এই ইসরায়েলের ইহুদিরা। আলহামদুলিল্লাহ বলেন। যে জায়গায় থাকার কথা ছিল মুসলমান। আপনারা যখন বলেন যে কোন বয়কট করেন, কে করেন, হুজুররা আমরা লিস্ট দিই, আপনারা লিস্ট বিতরণ করেন মসজিদের সামনে, দেখবেন যে 100টা পণ্য যা বাজারে আপনি কিনেন সবই পাবো। কথা বলেন না? মানে যা আছে সবই কি ওদের। বয়কট করার কথা বলা সহজ, বয়কট করাটা কঠিন। কারণ পাবলিকে যদি ভালো প্রোডাক্ট না দিতে পারি, মানুষ যতই বয়কট করুক, ওটাকে পূর্ণাঙ্গ বয়কট করা যায় না। আপনি ব্যাংক বলতেছেন হারাম, সুদ খাবো না, সুদ দিব না, সুদ কারবার করবো না, কিন্তু সেই ব্যাংকের এগেইনস্টে আপনাকে একটা ব্যাংক চালু করতে হবে যেখানে হালাল ভাবে ব্যবসা করা যাবে। কথা বুঝতে পেরেছেন?